সকলকে জানাই সুপ্রভাত। কিছুদিন আগে আমি এরকম একটা ইংলিশ ব্রেকফাস্টের প্ল্যাটার রিলসে দিয়েছিলাম। সেটাতে আমাকে কয়েকজন কমেন্ট করেছে এটা আমি কিভাবে প্রিপেয়ার করলাম সেটা ইলাবোরেটলি দেখাতে। তো চলো আজকে যখন আবার বানাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করি। নিতে হবে এরকম কিছু চিকেন সসেজ, যেটাকে গরম জলের মধ্যে একটু বয়েল করে নেব। মাশরুমটাকেও ছোট ছোট করে কাট করে নিলাম। অবশ্যই ভালো করে ক্লিন করে নিতে হবে। সসেসগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন সালামিটাও এভাবেই সেদ্ধ করে নেব। যেহেতু এগুলো একটা ফ্রোজেন খাবার আর একটু হালকা আষ্টে গন্ধ থাকেই, তো আমাদের তো যেহেতু বাঙালিদের সেটা সহ্য করার ক্ষমতা নেই, তাই জন্যে একটু বয়েল করে নিলে সেই গন্ধটা চলে যায়। এদিকে নিয়ে নিলাম আমি তরমুজ। এই ফ্রুটসটা তোমরা না দিয়ে তোমাদের ইচ্ছে মতো যে কোনো ফ্রুটসও ব্যবহার করতে পারো। প্ল্যাটারটা কালারফুল লাগবে, সেই জন্য তরমুজটাই আমি ব্যবহার করলাম। এরপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটুখানি বাটার ব্রাশ করে আমি সসেসগুলো পরপর দিয়ে দিলাম। একটু এপিট এপিট করে এটাকে সুন্দর করে সেঁকে নেব। তাহলে ওই আষ্টে গন্ধর যে বিষয়টা সেটা আরও সবটাই চলে যাবে, আর বাটারের ফ্লেভারও এর মধ্যে প্রবেশ করবে। এই একই পদ্ধতিতে সালামিগুলোকেও আমি একটুখানি এপিটোপিট করে নিলাম। সমস্ত কিছু এইভাবে আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হবে এই ইংলিশ ব্রেকফাস্টের ক্ষেত্রে। এবার চেরি টমেটোগুলো ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে কাট করে ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে নুন দিয়ে এটাকে টস করে নিলাম। আগে থেকে সেদ্ধ করে রাখা যে মাশরুমটা ছিল সেটা তো অলরেডি জল ঝরে গেছে। একই পদ্ধতিতে এটাকেও বাটার ব্রাশ করে নুন এবং গোলমরিচ দিয়ে এটাকেও আবার এপিট ওপিট করে সুন্দর করে সেঁকে নিলাম। এবার হচ্ছে ব্রেডের পালা। ইংলিশ ব্রেকফাস্টে এই ব্রেডের ভূমিকা অনেকখানি। ব্রেডটা তোমরা বাটার দিয়েও টোস্ট করতে পারো, আমি এখানে জ্যাম ইউজ করেছি। এবার চলো সাজাই প্ল্যাটারটা। ইংলিশ ব্রেকফাস্টের মাঝখানে দেবো একটা এগ পোচ, সেটার ওপরে অল্প একটু গোলমরিচ আর নুন ছড়িয়ে দিয়েছি। সাইড দিয়ে সালামি, সসেজ, ব্রেড, মাশরুম, চেরি টমেটো এবং সব শেষে দেব ফল। এই যে দেখছো মাঝখানের পোচটা, এটা কিন্তু এপিটোপিট করা হয়েছে। অনেকে পোচ খেতে চায় না, সেক্ষেত্রে এইভাবেও করে কিন্তু খাওয়া যেতে পারে। চলো তাহলে, রেডি হয়ে গেল সম্পূর্ণ প্ল্যাটারটা। কীরকম হয়েছে জানিও। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। রোজকার রুটি, পরোটা এইসবের একঘেয়েমিকে এক নিমেষে কিন্তু কাটিয়ে দিতে পারে। সাথে এটা ভীষণ হেলদি।